রমজান মাসে দুপুরবেলা নিজের সুবিধা মতো এই 4টি আমল করতে পারবে। এতে আপনার কষ্ট কম হবে এবং আপনার দৈনন্দিন জীবনের অন্যান্য কাজ করে নিতে পারবে। এতে করে আপনি ইবাদত করতে পারবেন, সাথে দুনিয়াবি কাজ করতে কোনো সমস্যা হবে না। এবার মূল আলোচনা শুরু করা যাক। নম্বর 1, হালাল জীবিকার অনুসন্ধান করা। কারো উপার্জন হারাম হলে রমজানে সে তার থেকে ফিরে আসার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাজের সন্ধানে পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2699। ইসলাম অলসতাকে অপছন্দ করে, তাই পরিবার এবং নিজের চলার জন্য হালাল ভাবে টাকা উপার্জন করতে হবে। আর অলসতার কারণে মানুষ অবৈধভাবে টাকা উপার্জন করে, কারণ অবৈধ টাকা উপার্জনে মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় না, যেমন ঘুষ আদান প্রদান করতে কষ্ট করতে হয় না, এবং সুদের বিনিময়ে টাকা দিলে কোনো পরিশ্রম ছাড়াই মাসের পর মাস হাজার হাজার টাকা আয় করা যায়। সুতরাং রমজান মাসে এগুলো ছেড়ে দিয়ে হালাল কাজের অনুসন্ধান করার একজন মুমিনের জন্য আবশ্যক। এমনকি রমজানের পরে বাকিটা জীবন হালাল উপায়ে উপার্জন করবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে সুদ ঘুষ আদান প্রদান করাই হারাম নয়। আপনি জুলুম করে কোনো হিন্দুর টাকা মেরে খেয়েছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কাউকে না জানিয়ে তার সম্পদ লুকিয়ে নিয়ে উপভোগ করছেন, ব্যবসা করতে গিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে রেখে মানুষকে ঠকিয়ে জিনিসপত্র মালামাল বিক্রি করছেন, ইত্যাদিও হারাম। আর হারাম ভক্ষণকারীর ইবাদত 40 দিন কবুল হয় না। সুতরাং রমজান মাসে আল্লাহর কাছে কঠোরভাবে ক্ষমা প্রার্থনা করুন। যাদের টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু হারাম উপায়ে উপভোগ করছেন, আজই তাদের হক তাদেরকে ফিরিয়ে দিন, অথবা একটা সময় নিয়ে সময় মতো তার হক তার হাতে ধরিয়ে দিন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। নম্বর 2, জোহরের নামাজের প্রস্তুতি নেওয়া, আজানের উত্তর দেওয়া। নামাজের প্রস্তুতি নেওয়া ও জামায়াতের সঙ্গে নামাজ আদায় করা। রমজান মাসে চেষ্টা করবেন জামায়াতের সঙ্গে নামাজ পড়া, কারণ জামায়াতের সঙ্গে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। সেই সাথে আমাদের মা বোনদেরও জামায়াতের সহিত নামাজ পড়ার সুযোগ করে দিন। নম্বর 3, সুন্নত নামাজে যত্নশীল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 728। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জীবনে অনেকেই 20-30 বছর কাটিয়ে দিয়েছেন, কিন্তু অনেকেই জীবনে কত হাজার হাজার ফরজ নামাজ ত্যাগ করেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি সুন্নত ও নফল নামাজ আদায় করো, কারণ যারা জীবনে অগণিত ফরজ নামাজ বিনষ্ট করেছেন, তাদের ফরজ নামাজের শূন্যতা নফল ও সুন্নত নামাজ দিয়ে পরিপূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। রমজান মাসের সবচেয়ে আনন্দের বিষয় হলো, রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। যদি কেউ রমজান মাসে একটি ফরজ ইবাদত করে, তাহলে সে পাবে 70টি ফরজ ইবাদতের সওয়াব। প্রিয় দর্শক, কোনো মানুষ যদি সারা জীবন নফল ইবাদত করে, আর তার জীবনের সকল নফল ইবাদত এক পাল্লায় তোলা হয়, আর এক পাল্লায় একটি ফরজ ইবাদত তোলা হয়, তাহলে সারা জীবনের সকল নফল ইবাদতের তুলনায় একটি ফরজ ইবাদত ভারী হয়ে যাবে। অথচ রমজান মাসে একটি নফল ইবাদতের বিনিময়ে একটি ফরজ ইবাদতের নেকি পাওয়া যায়। এখন আপনি বলুন, রমজান মাসের এ সুযোগ কি হাতছাড়া করতে চান? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখতে পেলেন রাস্তার মধ্যে কিছু কাঁটা আছে, আপনি রাস্তা থেকে কাঁটা তুলে নিরাপদ দূরত্বে ফেলে দিলেন, আপনি একটি নফল ইবাদত করলেন। কাউকে দেখে সালাম দিলেন, আপনি সুন্নত ইবাদত করলেন। কারোর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন, আপনি একটি নফল ইবাদত করলেন। এত সুযোগ থাকতে যদি রমজান মাসে ইবাদত করতে না পারেন, অথবা গুনাহ মাফ করাতে না পারেন, তাহলে বুঝে নিবেন আপনার মতো হতভাগা আর কেউ নেই। কেননা একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তিনি মিম্বরে ওঠার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারেনি, সে ধ্বংস হোক। বাইহাকি, হাদিস নম্বর 1572। নম্বর 4, পারিবারিক কাজে সহযোগিতা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ঠিক করতেন, কাপড় সেলাই করতেন, এবং তোমরা যেমন ঘরে কাজ করো তেমনি কাজ করতে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 25380। রমজান মাসে নিজের স্ত্রীর সুবিধা অসুবিধা বুঝা, স্ত্রীর দৈনন্দিন কাজে সহযোগিতা ইত্যাদি করা সুন্নত। আর আমি আগেও বলেছি, রমজানের সুন্নত ইবাদতকারী ফরজের সওয়াব পাবে। আল্লাহ তাআলা যেন সকল মুসলিম উম্মাহকে উল্লেখিত এই 4টি সহ সকল ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।